আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস আজকে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। তো আপনারা যারা ওনাকে দেখছেন, আজকে যারা ওনার ভাষণ শুনছেন, আপনারা দেখছেন যে এক প্রকার আফসোসের সুরেই উনি কথা বলছেন। আফসোসটা থাকবে না কেন? উনি যে আশা ভরসা নিয়ে উনি আসছিলেন, সেই আশা ভরসা তো কিছুই হলো না। ওনাকে করতে দেওয়া হলো না কোনো কিছু। তো ফাইনালি নির্বাচনটা হয়ে যাইতেছে বাংলাদেশে, হয়তো ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। সো আর অল্প কয়েকটা মাস আমরা ওনাকে পাবো। কিন্তু সবচেয়ে বড় আফসোসের জায়গাটা হচ্ছে ডক্টর ইউনূস, ওনার সবচেয়ে বড় যে আফসোসের জায়গাটা, সেটা হচ্ছে উনি থেকেও কোনো কিছু করতে পারলেন না। ওনাকে করতে দেওয়া হয় নাই, একটা মানুষ ওনাকে হেল্প করে নাই। বিভিন্ন রাজনৈতিক দল থেকে শুরু করে কেউ, প্রশাসন বলেন, আগের রেখে যাওয়া প্রশাসন বলেন, কেউ ওনাকে হেল্প করে নাই। উনি প্রত্যেকটা কাজে হাত দিতেছিলেন একটু একটু করে, কিন্তু কেউ ওনাকে হেল্প করে নাই। আপনারা জানেন, উনি দায়িত্ব নেওয়ার পর থেকে এখন পর্যন্ত প্রায় 200 মতো আন্দোলন হয়েছে। ওনাকে প্রতিনিয়ত বিভিন্ন দাবি দেওয়া আন্দোলন দিয়ে কোণঠাসা করে রাখা হয়েছে। আর সাথে চাঁদাবাজি তো আছেই। তো এই মানুষটা জানতেন এদেশের মানুষ কেমন, উনি সেটা জানেন, কিন্তু দূর থেকে জানতেন। কিন্তু এই মানুষটা এবার স্বচক্ষে একদম সাথে থেকে জায়গায় দাঁড়িয়ে দেখে গেছেন এদেশের মানুষ কেমন। উনি দেখছেন কিভাবে একটা মানুষ ক্ষমতায় যাওয়ার পর পরেই চাঁদাবাজি শুরু করে। উনি দেখছেন কিভাবে একটা মন্ত্রণালয় চলে, কিভাবে একটা ফোনে সব সেটেল হয়ে যায়, কিভাবে টেবিলের নিচ দিয়ে টাকা আদান প্রদান হয়, কিভাবে মানুষ চাঁদাবাজিতে জড়ায়, কিভাবে কোটি কোটি টাকার দুর্নীতি হয়। তো এই মানুষটা সবকিছু এবার স্বচক্ষে দেখে গেছেন। তো আফসোসের জায়গাটা হচ্ছে উনি কিন্তু বাংলাদেশের দায়িত্বটা নিতে চায় নাই। ওনাকে জোর করে এক প্রকার দেওয়া হয়েছে। কিন্তু উনি যখন আসছেই, ওনার প্রতি মানুষের ভরসার জায়গাটাও অনেক বেশি ছিল। উনি সেটা জানেন, এবং সেই জানা থেকেই উনি নিজেও ভাবছিলেন যে দেশের জন্য ওনার শেষ বয়সে হইলেও, ওনার ফেস ভ্যালুটা দিয়ে হইলেও এটলিস্ট বাংলাদেশকে এমন একটা জায়গায় দাঁড় করানোর জন্য সেই চেষ্টাটা উনি করা শুরু করছিলেন। কিন্তু ওনাকে করতে দেওয়া হয়নি। ওনাকে বিন্দু মাত্র হেল্প কেউ করে নাই। আপনি বিভিন্ন রাজনৈতিক দল বলেন আর যাই বলেন না কেন, কেউ ওনাকে হেল্প করে নাই। উনি একা একটা মানুষ, এই মানুষটা লড়ে গেছেন, কিন্তু শেষ পর্যন্ত উনি ব্যর্থ হয়েছেন। ওনাকে ব্যর্থ করা হয়েছে। তো স্বাধীন বাংলাদেশে এর চাইতে যোগ্যতা সম্পন্ন কোনো লোক বাংলাদেশের দায়িত্বে আসে নাই, এটা আপনারা খুব ভালো করে জানেন। জানি না ভবিষ্যতে কি হবে। অ্যাজ ইউজুয়াল আগের মানুষ, আগের হাল যেভাবে যায় পরের হাল এমনিই যাবে, একটা কথা আছে না? কিন্তু এই মানুষটা চাইছিলেন পরিবর্তন। এই যে আজকে নির্বাচনের ঘোষণা দিয়ে দিলেন, উনি চাইছেন একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন দিতে। নির্বাচনটা যেন একটা উৎসব মুখর পরিবেশে হয়, মানুষজন যেন তাদের বাচ্চা কাচ্চা ছেলেমেয়েদের গিয়ে ভোট কেন্দ্রে যাইতে পারে। তো জানি না সেটা কতদূর করতে পারবেন। কিন্তু এই মানুষটার চেষ্টার কোনো কমতি ছিল না। এই মানুষটার চেষ্টার কোনো কমতি ছিল না। উনি হেরে গেছেন শুধু আমাদের জন্য। আমরা ওনাকে হেল্প করি নাই, আমরা ওনাকে সাহায্য করি নাই। তো এনিওয়েজ, উনি ওনার পূর্বে জায়গায় ফিরে যাবেন, হয়তো কখনো আমেরিকা, কখনো ইতালি, কখনো ফ্রান্স, কখনো সুইজারল্যান্ড। উনি যে কাজটা করতেন সেটাতেই ফিরে যাবেন। ওনার কিচ্ছু আসবে যাবে না, বাট ওনার একটা আফসোস সারা জীবন থেকে যাবে, যে উনি থেকেও এই বাংলাদেশটাকে কোনো পরিবর্তন করতে পারেনি, শুধুমাত্র এই দেশের মানুষের জন্য। একটা কথা আছে না, যদি মানুষ যে জাতি তার ভাগ্য পরিবর্তনের জন্য চেষ্টা করে না, সে জাতির ভাগ্য আল্লাহ পরিবর্তন করে না। তো ঠিক আছে না? তো এই জিনিসটাই আর কি।